আমরা জাহান্নামের আগুনে বসে পুষ্পের হাতে হাসতেছি। তো আমি সকলের পক্ষ থেকে আমাদের অবস্থান জানিয়ে দিচ্ছি। কাজী নজরুলের একটি বিশ্বাস আমি সর্বপ্রকার মাত্র আমি মহানন্দে মহাবিদ্রোহীর প্রান্ত আমি সেই দিন হব শান্ত। তবে উৎপীড়িতের কন্দল বলবে না, অত্যাচারের খরচ পিতার দিন বলবে না, মহাবিদ্রোহীর প্রান্ত আমি না, আমরা সেই দিন হব শান্ত। সেদিন কোটাকে 5% নামিয়ে আনা হবে। কোটা না মেধা, কোটা না মেধা, কোটা না মেধা, মেধা 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 আপনারা শুধুমাত্র এই শাহবাগে অবস্থান করে কষ্ট করতেছেন না, আমাদের কোটা বাতিলের দাবিতে, কোটা সংস্কারের দাবিতে সারা দেশের ভাইয়েরা রাস্তাতে দাঁড়িয়ে আছে। এভাবে খাম ধরাচ্ছে, স্লোগান দিচ্ছে, তারা রাস্তায় নির্বাহীদের কাছে দাবি করতেছে যত ধরনের বৈষম্যমূলক কোটা আছে তা বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে। ঢাকার ভাইরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, তার সাথে রাজশাহী কলেজ, ঢাকা রাজশাহী মহাসড়কের রেলপথ বন্ধ করে দিয়েছে। আমি আপনাদেরকে জানাচ্ছি, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট সুনামগঞ্জ রোড বন্ধ করে দিয়েছে। আমি আপনাদের কাছে ঘোষণা করতেছি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা আমাদেরকে জানিয়েছে সকাল 10টা থেকে তারা চট্টগ্রাম ঢাকা মহাসড়ক বন্ধ করে রেখেছে। বন্ধ করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজ সমূহ চট্টগ্রাম শহরের দেওয়ানহাটে অবস্থান নিয়ে রেলপথ, সড়ক পথ, পুরো চট্টগ্রাম শহরের সাথে সারা দেশের রেলপথ, সড়ক পথ বন্ধ করে দিয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা খুলনার নতুন রাস্তায় অবস্থান নিয়ে সারা দেশের সাথে খুলনা মহানগরী যোগাযোগ বন্ধ করে দিয়েছে। গাজীপুরের পত্র আলম কলেজের সরকারি কলেজের ভাইয়েরা গাজীপুর ঢাকা মহাসড়ক বন্ধ করে দিয়েছে। নোয়াখালীর প্রস্তাবে নোয়াখালীর ভাইয়েরা নোয়াখালীর সাথে সারা দেশের সম্পর্ক বন্ধ করে দিয়েছে। আমরা আরো ঘোষণা করতেছি, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে আমাদের বিক্ষুব্ধ ভাইয়েরা অবস্থান নিয়েছে। আমাদের ভাইয়েরা ঢাকা পাবনা মহাসড়ক বন্ধ করে দিয়েছে। আমরা ঢাকার পরিস্থিতি সম্পর্কে যদি জানাতে চাই, তাহলে আমরা জানাবো যে ঢাকার নীলক্ষেত সায়েন্স ক্লাবের অবস্থান নিয়েছে ঢাকা জেলার মহিলা কলেজের ভাইয়েরা। মৎস্য ভবনে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় চত্বর হল কলিজসিউদ্দিন হলের ভাইয়েরা রাস্তা ব্লকেট করে রেখেছে। এখানে তারা মিউজিক গাড়ি এবং কুটনিবিকের গাড়ি আটকে রেখেছে। আমাদের পরিজনে পদ্মীরাজ মুসলিম হলের ভাইয়েরা পল্টন মোড় অবরুদ্ধ করে রেখেছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হক কবি সুফিয়া খায়ের হল জিপিএম বন্ধ করে রেখেছে। তারপরে ঢাকা শহরের পথে পুরো সড়ক বন্ধ হয়ে গিয়েছে। কারওয়ান বাজারের অবস্থান নিয়েছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং ভিক্টর হল। মানবঘাটে অবস্থান নিয়েছে সার্জেন্ট জরুরত হল FR হল। নোয়াখালীতে অবস্থান নিয়েছে সরকারি বিদ্যালয় কলেজের হাজার হাজার মেয়েরা। নোয়াখালীতে তারা রেল পথ, সড়ক পথ উভয় বন্ধ করে দিয়েছে। মানবঘাটে তারা এক্সপ্রেসওয়ে বন্ধ করে দিয়েছে। বিআইসিদের গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে। রামপুরা ব্রিজে অবস্থান নিয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সহ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়। নীলপুর চত্বরে অবস্থান নিয়েছে বিএবি মেরিটাইম ও নীলপুর সরকারি কলেজের ভাইয়েরা। আগারগাঁও অবস্থান নিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। দক্ষিণ ঢাকার অবস্থান নিয়েছে মুন্সিবাজার মোড়ে। এখানে আমাদের সদর রাস্তা ইমাম থেকে দুপুর 2:30টায় গুলিস্তান মোড়ে অবস্থান নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেয়েরা। বরিশালের ভাইয়েরা ঢাকার মহাসড়ক বন্ধ করে দিয়েছে। সব মিলিয়ে ঢাকার মোট 89টি সড়ক পথ, রেলপথ বন্ধ করে দেওয়া হয়েছে। সারা দেশ অচল হয়ে গিয়েছে। সারা দেশের রেলপথ, সড়ক পথে ব্লকেট কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে। এর ফলে নির্বাহী বিভাগের উচ্চ মহলে অসন্তোষ দেখা দিয়েছে।
তারা আমাদেরকে বলতে যাচ্ছে, আমাদেরকে হাই করতে যাচ্ছে। আমরা জানিয়ে দিয়েছি আমাদের হাইকোর্টের সাথে কোনো সম্পর্ক নেই। আমি এই শাহবাগের মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, আমাদের সারা দেশের ভাইয়েরা যারা রাস্তায় নেমেছে তারা কেউ হাইকোর্টের কাছে কোনো দাবি জানাই নাই। দাবি মেনে নেওয়া হচ্ছে, ঠিক তারপরে 1 সেকেন্ড আমাদের রাস্তায় থাকবে না। কিন্তু নির্বাচনের ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। নির্বাচনের প্রধান ঘোষণা দিতে হবে, সকল গেলে প্রথম থেকে 20তম গেলে সকল সরকারি চাকরিতে কোন ধরনের বৈষম্যমূলক কোটা আর থাকবে না। আমাদের কাছে পুলিশ প্রশাসনটাকে যোগাযোগ করা হয়েছে, ওনারা আমাদেরকে জানাচ্ছেন আমরা নিজেই এর প্রতিনিধি। আমরা বলছি আপনাদের কুটুম্বন থেকে যোগাযোগ করতে হবে, সরাসরি ঘোষণা দিতে হবে যে আপনারা আমাদের দাবি মানছেন এবং অতি দ্রুত সংসদে আইন পাস করবেন। আমরা জানিয়ে দিয়েছি আইন বিভাগ থেকে যদি আইন করার ঘোষণা দেওয়া হয়, তারা যদি কোটাকে 5% মধ্যে আনন্দ করার ঘোষণা দেয়, তাহলে আমরা রাজপথ ছাড়তে আমাদেরকে আইন করতে দেবেন না।